আসসালামু আলাইকুম, সকলকে আমার চ্যানেল সিনেটিক বাংলায় স্বাগতম। আজ আমরা আলোচনা করব 2019 সালের মালায়ালাম ব্লকবাস্টার মুভি লুসিফার নিয়ে, যার আইএমডিবি রেটিং 7.5 আউট অফ 10। মুভিটি পরিচালনা করেছেন পৃথিবীরাজ সুকুমারন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল। এটি একটি রাজনৈতিক থ্রিলার যেখানে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা ও প্রতারণার গল্প রয়েছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্পের শুরুতে আমাদের কেরালার সিএম পি.কে রামদাসের মৃত্যু সিন দেখানো হয়। তার মৃত্যুতে রাজনৈতিক আঙ্গনে বিশৃঙ্খলা শুরু হয়। দেখানো হয় হসপিটালের সামনে অনেক মানুষ ভিড় করেছে আর পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছে। আর এখানে আইইউএফ পার্টির এক কর্মীকে দেখানো হয় যার নাম মুকেশ আর ভার্মা কথা বলছিল। এই সময় ভার্মার কাছে বিরোধী দলের কল আসে আর তারা রাজনৈতিক বিষয়ে কথা বলতে থাকে। আর এইদিকে হসপিটালের সামনে মানুষদের আটকানো আর সম্ভব হচ্ছিল না। এই সময় পুলিশ কমিশনারের কাছে ভার্মার কল আসে আর সে মানুষের উপর লাঠি চার্জ করতে বলে। পরে সিনে আমাদের গোবর্ধন নামের এক রিপোর্টারকে দেখানো হয় যে ফেসবুকে লাইভে ছিল আর বলছিল পিকেআর এর শেষ সময় সে অন্যের হাতের পুতুল হয়ে গিয়েছিল। পিকেআর এর প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন 5 জনের নাম বলে সে, যারা হলো প্রিয়দর্শনী রামদাস, বিমল উরুফে ববি নায়ার, যতীন রামদাস, ভার্মা এবং স্টিফেন নেডুপল্লী। প্রিয়া আর যতীন পিকেআর এর ছেলে আর মেয়ে ছিল। প্রিয়ার প্রথম পক্ষের স্বামী জয়দেবের থেকে জাহ্নবী নামের এক মেয়ে আছে। প্রিয়ার প্রথম স্বামী অস্বাভাবিক মৃত্যুর পর সে এনআরআই ববিকে বিয়ে করে। ববি রিয়েল এস্টেট আর হাওয়ালারের জন্য সবার কাছে পরিচিত ছিল। এরপরে আমাদের ববিকে দেখানো হয় যে মুম্বাইয়ে আব্দুলের সাথে দেখা করে আর আমাদের ববি আর পিকার এর মধ্যকার কথা দেখানো হয়। পিকার ববিকে 1 মাস সময় দিয়েছিল তার ড্রাগ ট্রাফিকিং থামানোর জন্য। এখন পিকেআর এর মৃত্যুর পরে ববির প্ল্যান হলো ড্রাগের টাকায় ফান্ডিং করে আইইউএফ পার্টিকে ইলেকশন জেতানোর আর নিজে সিএম হওয়ার, যার জন্য ববি আব্দুলের সাহায্যে ড্রাগ লর্ড ফিডরের সাথে ডিল করে, যার জন্য ফিডর 250 কোটি রুপি প্রতি মাসে দেওয়ার জন্য রাজি হয়। এজন্য ববি কেরালাতে অনিয়ন্ত্রিত ড্রাগ ট্রাফিকিং চালাতে দিবে আর ভার্মার সিনিয়রিটির জন্য পিকেআর এর মোস্ট লাইকলি পার্সন হয় সে। অপরদিকে স্টিফেন এমন এক নাম ছিল যাকে পিকেআর প্রমোট করেছিল, কিন্তু গত 6 বছরে সবার নজরে এসেছিল। গোবর্ধন নিজের লাইভ স্ট্রিমে স্টিফেনকে সবচেয়ে ভয়ঙ্কর বলে আর তাকে লুসিফার নামে ডাকে। স্টিফেনের ব্যাপারে সবাই খুব কম জানতো। এরপরে আমাদের স্টিফেনকে দেখানো হয় যে চার্চে বসে প্রার্থনা করছিল আর চার্চের ফাদারের সাথে কথা বলছিল। ফাদার স্টিফেনকে বলে তার উচিত পিকেআর কে শেষবার দেখতে যাওয়ার জন্য। এরপরে সিনে আমাদের ভার্মাকে দেখানো হয়। প্রিয়া তাকে স্টিফেনকে এখানে আসতে বাধা দিতে বলে। ভার্মা পুলিশ কমিশনারের মাধ্যমে স্টিফেনকে বাধা দিতে চেষ্টা করে কিন্তু পারে না। এরপরে ববি আর যতীনের সময় মতো না আসার কারণে প্রিয়া পিকেআর এর চিতায় আগুন দেয়। রাতে ববি বাসায় আসে। এরপরে সিনে ববি আইইউএফ এর সব কর্মকর্তাদের সাথে মিটিং করে আর এইবারের ইলেকশনে কত টাকা সে ফান্ডিং দিবে সেটাও বলে। এরপরে সিনে ভার্মা ববিকে পরামর্শ দেয় যে ববিকে স্টিফেনের সাথে কথা বলে নেওয়া উচিত, কিন্তু ববির সাথে মিটিং এ স্টিফেনের ড্রাগ মানি পার্টিকে ফান্ডিং করার জন্য বারণ করে আর ববিকে ধমকায়। এরপরে সিনে ববি এনপিটিভি এর চিফ সঞ্জীবকে স্টিফেনের বিরুদ্ধে ক্যাম্পেইন করতে বলে। সঞ্জীব এক রিপোর্টারকে গোবর্ধনের থেকে এভিডেন্স কালেক্ট করার জন্য পাঠায়। গোবর্ধনের কাছে তো পাক্কা প্রমাণ ছিল না, কিন্তু মেঘনা গ্রুপকে খোরেশি আব্রাহাম গ্রুপের সাথে লিংক আছে এমন বলে। খোরেশি আব্রাহাম গ্যাং এমন এক নেক্সাস যে পৃথিবীর সোনা আর ডায়মন্ড ট্রেড কন্ট্রোল করত। গোবর্ধন ববি এর বিপক্ষেও কিছু ফাইল দেয়, কিন্তু সঞ্জীব ববির ফাইল ববিকে দিয়ে দেয়। এরপরে আইইউএফ এর কর্মী মুকেশ গোবর্ধনকে কিডন্যাপ করে নেয় আর এসএলএমে বন্দি করে রাখে। এরপরে সিনে দেখি আব্দুল টিম্বার ফ্যাক্টরিতে কিছু মালামাল পাঠিয়ে দিয়েছিল, যেটা সেভ রাখার দায়িত্ব ববির। যখন এ ব্যাপারে স্টিফেন জানতে পারে তখন সে সেই ফ্যাক্টরিতে যায় আর ববির সব লোকদের মেরে দেয়। স্টিফেনকে ডাবল ক্রস করে অলোক ববিকে সব ঘটনা জানাই দেয়। কমিশনার এভিডেন্স কালেক্ট করার জন্য সেই ফ্যাক্টরিতে পৌঁছায় কিন্তু কিছু পায় না। স্টিফেনের কিছু তথ্য নেওয়ার জন্য ববি প্রিয়ার ডায়েরি পড়ে এবং জানতে পারে একদিন পিকেআর স্টিফেনকে বাসায় নিয়ে আসে আর তাকে বেশি ভালোবাসা আর যত্ন দিতে থাকে, যার জন্য প্রিয়ার পরিবারের মধ্যে ভাঙনের শুরু হয়। এই কারণেই প্রিয়া স্টিফেনকে এত ঘৃণা করত। স্টিফেন একটা আশ্রম চালায়। অলোক সেই আশ্রমের একটি মেয়েকে ব্যবহার করে স্টিফেনের নামে দুর্নাম ছড়ায়। এনপি টিভি চ্যানেলে গিয়ে সেই মেয়ে স্টিফেনের উপরে রেপের অভিযোগ লাগায়, যার কারণে মানুষরা স্টিফেনের বিপক্ষে চলে যায় আর স্টিফেনকে থানায় বন্দি করা হয়। থানায় স্টিফেনের কাছে একটা
কল আসে আর তাদের মধ্যে কথা হয়। এরপরে সিনে আমরা যতীনকে দেখতে পাই। যতীন অনেক বছর পর দেশে আসে আর মানুষদের তার ভাষণের মাধ্যমে ইমপ্রেস করে। এরপরে আমরা দেখি কেউ একজন ববির ড্রাগ মানির উপরে অ্যাটাক করে দেয় আর স্টিফেনকে মুক্ত করে দিতে বলে। আব্দুল ববিকে কল করে স্টিফেনকে জেল থেকে ছেড়ে দিতে বলে। আব্দুল আরো বলে এই ডিমান্ড এশিয়ার সবচেয়ে বড় মাফিয়া জাহিদ মাসুদ করেছে। ববি রাজি হয়ে যায় কিন্তু ভার্মা বিরোধী দলের নেতাকে বলে জেলের মধ্যে স্টিফেনকে মেরে ফেলতে, কিন্তু সেটাতে ফেল হয়ে যায়। শেষে কোনো রাস্তা না পেয়ে স্টিফেনকে ছাড়তে রাজি হয়। অন্যদিকে আমরা দেখি জাহ্নবীকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। ড্রাগসের ওভারডোজের জন্য কমিশনার প্রিয়াকে তার সাথে বেড শেয়ার করতে বলে। বদলে সে জাহ্নবীর উপরে কেস করবে না। আর প্রিয়া জাহ্নবীর থেকে জানতে পারে ববি তাকে ড্রাগস দেয় আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে। প্রিয়া ববিকে জিজ্ঞেস করলে ববি স্বীকার করে সবকিছু আর প্রিয়াকে ধমকি দেয়, দিয়ে বলে যেভাবে সে পিকেআর এবং জয়দেবকে মেরেছে তাকেও ববি মেরে ফেলবে। ওইদিকে অপর্ণা মানে সেই মেয়ে যে স্টিফেনের বিরুদ্ধে রেপের অভিযোগ করেছিল, সে বলে যে ওইসব মিথ্যা ছিল, কেউ তাকে টাকার বিনিময়ে ওইসব বলতে বলেছে। এরপরের সিনে আমরা স্টিফেনকে জেল থেকে বের হতে দেখি। ববির কথা শুনে প্রিয়া একেবারে ভেঙে পড়ে। তখনই তার বাবার বলা কথা মনে পড়ে, যখন তোমার মনে হবে তোমার সবকিছু একেবারে শেষ হয়ে যাচ্ছে আর কিছুই করার নেই, তখন আমি থাকি বা না থাকি মনে রেখো সে আছে সব সময় তোমার পাশে, যে তোমাকে কখনোই ছাড়বে না। তখনই আমরা দেখি প্রিয়া স্টিফেনকে কল করে আর ভাঙা চার্চে দেখা করতে বলে আর প্রিয়া সব ঘটনায় স্টিফেনকে বলে। এরপরে স্টিফেনের লোকেরা সেই কমিশনারকে মেরে ফেলে আর স্টিফেন এনপিটিভির মালিক সঞ্জীবের সাথে দেখা করে আর এনপিটিভির সব লোন পরিশোধ করে আর নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আর এদিকে যতীন প্রিয়া মিলে ববির সব অবৈধ ব্যবসা সবার সামনে ফাঁস করে দেয়। আর ওইদিকে ফিডর এর লোকেরা ববিকে বন্দি বানায়, কিন্তু স্টিফেন জাহিদকে বলে ববিকে পুলিশ ধরার আগে তার ববিকে জীবিত চাই। জাহিদ ফিডরের লোকদেরকে মেরে ববিকে ফিডরের লোক মারার আগেই জাহিদ আর তার গ্যাং সেখানে পৌঁছায় আর সবাইকে মেরে দেয়। এরপরে ববিকে ধরে স্টিফেনের সামনে নিয়ে আসে। তখন স্টিফেন প্রিয়াকে কল করে বলে ববি আমার সামনে আছে, কি করব? তখন প্রিয়া বলে ববিকে মেরে ফেলো আর স্টিফেন ববিকে মেরে দেয়। এরপর গোবর্ধনকে ছেড়ে দেওয়া হয় আর সে তার স্ত্রী আর সন্তানের সাথে দেখা করে। যতীনও সিএম হিসেবে জিতে যায়। যখনই মনে হবে মুভিটি এখানেই শেষ, সেই সময় আমাদের রাশিয়ার একটা জায়গা দেখানো হয় যেখানে জাহিদ আর তার গ্যাং কারোর জন্য অপেক্ষা করেছিল। তখনই আমরা দেখি হেলিকপ্টার থেকে এক লোক নিচে নামে, কিন্তু তার মুখ দেখানো হয় না। তখন জাহিদ সাংহানিয়াকে কল করে, কিন্তু সাংহানিয়া অনেক কড়াভাবে কথা বলতে থাকে আর বলে কে রে তুই, তুই আমাকে চিনিস? তখন সেই কল হেলিকপ্টার থেকে আসা সেই ব্যক্তি ধরে বলে আব্রাহাম কোরেশি আব্রাহাম। আর তখন আমাদের সেই ব্যক্তির মুখ দেখানো হয় আর সে কেউই নয়, স্টিফেন নেরুপল্লী। আর এখানেই এই মুভিটি শেষ হয় আর আমাদের জানাই দেওয়া হয় এর সেকেন্ড পার্ট আসবে। তো এই ছিল লুসিফার মুভির এক্সপ্লেনেশন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।